শ্রী শ্রী মা তারা মুক্তিধাম ছত্রপুর শ্মশান। শ্রী শ্রী মা তারা মুক্তিধাম ছত্রপুর শ্মশানের 13তম বাউল অনুষ্ঠান 3 দিন ব্যাপী আয়োজন করেন শ্রী শ্রী মা তারা মুক্তিধাম নামে পরিচিত রামপুর মা তারাপীঠের, যার নামে খ্যাতিত আছে। এই শ্মশানে মা তারাপীঠের পুজো হয়। আগামী দিনে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের বৃহত্তম শ্রী শ্রী মা তারা মুক্তিধাম গড়ে তোলার জন্য এলাকার গ্রামবাসী ও সবার সহযোগিতা চাইলেন শ্রী শ্রী মা তারা মুক্তিধাম ছত্রপুর শ্মশানের সেক্রেটারি মলয় বর্মন। আর কি বললেন তা শুনে নেব মলয় বর্মনের মুখ থেকে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল টাইম নিউজ। সেখানে জন্ম নিল আমার নাম মলয় বর্মন। মলয় বর্মন, আপনি এখানে কোন পদে আছেন? আমি এই শ্মশান কমিটির সেক্রেটারির দায়িত্বে আছি। আচ্ছা, তো আপনারা বাউল করছেন? হ্যাঁ, আমরাই এই অনুষ্ঠানের পরিচালনায়। এই বছরই প্রথম না আগেও ছিল? না, এটা দীর্ঘ 13 বছর যাবৎ চলছে আমাদের। এটা 13 বছর রানিং চলছে। আমাদের 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আজকে আমাদের শেষ দিন। শিল্পী, প্রচুর শিল্পী আসছে এবং বিশাল খরচা। হ্যাঁ, সেই সম্বন্ধে আপনি কি বলবেন? প্রচুর শিল্পী বলতে আমাদের গ্রামবাসীদের আর্থিক কিছু সহযোগিতা, আর কিছু বাইরের থেকেও আমাদের কালেকশন আসে। হ্যাঁ, এই দিক থেকেই আমাদের অনুষ্ঠানটাও আমরা পরিচালনা করি। আমরা এই অনুষ্ঠান আরও যেন বড়োভাবে করতে পারি এই চেষ্টায় আছি। আর বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের শিল্পী আসছে, যেমন বাংলাদেশ থেকেও শিল্পী আছে, নবদ্বীপ থেকে আমাদের স্টার শিল্পী বাসুদেব রাজবংশীর আছে, কলিকা মণ্ডল ছিল, গৌরগোপাল ছিল, শিবু মহন্ত ছিল। বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এইসব শিল্পীরা আসছে। কি বার্তা দিতে চাইছেন? বার্তা বলতে গ্রামবাসীদের সবাইকে বার্তা দিতে চাই যেন আমরা আগামীতে আরও এর থেকে ভালো অনুষ্ঠান করতে পারি। তার জন্য গ্রামবাসীদের বিভিন্নভাবে সহযোগিতা প্রয়োজন, যেমন আর্থিক দিকটা মেন। কিরকম সাড়া পাচ্ছেন? সারা মোটামুটি পাচ্ছি, তবে এখনো কিছু বলা যাচ্ছে না। শিল্পীদের এখনো আমরা পেমেন্ট করেই চলছি। শিল্পীদের শেষ হচ্ছে, আমরা ওদেরকে পেমেন্ট করে সাথে তো সরকারি কোনো রকম সহযোগিতা আপনারা পাচ্ছেন কি? সরকারি সহযোগিতা বলতে তো নেই, কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা সরকারিভাবে। তো চেষ্টা করছেন কি? চেষ্টা তো আমরা করছি। আমাদের যেমন শুভ উদ্বোধন করতে মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় আসছিলেন। হ্যাঁ, উনিও কিছু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, যেগুলো বাস্তবে আমাদের কয়েক মাসের মধ্যে কাজ ধরার কথাও আছে। আমাদের রাস্তাগুলো হয়ে যাচ্ছে আমাদের শ্মশানে।